হাই, আমি মেঘা। আজকে আমার দিনটা কীরকম কাটালাম সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো জন্মাষ্টমীর পরের দিন আমার বাড়িতে এসেছিলো মামা ও মামি। প্রায় 2 দিন মতন ছিল। বেশ মজা করলাম সবাই মিলে অনেক দিন পর। কারণ বাড়িতে যদি কেউ আসে না, বেশ ভালো লাগে পরিবেশটা। একটা ভিড় ভিড় হয়ে যায় বাড়িটা, একদম সেই জমজমাটি একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, কিন্তু আজকে ওরা চলে যাওয়ার পালা ছিল, তাই সকাল থেকেই ওরা সব রেডি হচ্ছিল যে আজকে চলে যাবে। তো আমার বাবা সেই মুহূর্তেই বলল যে তাহলে একা যাওয়ার দরকার নেই, বাসে করে আমি ছেড়ে দিয়ে চলে আসবো। আর যেই বলা, কেন বাবা না এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুব খোঁজে। একটা লং ড্রাইভও হয়ে যায়, ডেলি লাইফের থেকেও একটু ছুটিও পাওয়া যায়, আর সবার সাথে একটা বেশ মুহূর্ত কাটানো যায়। তাই লাঞ্চ টাঞ্চ করে অল্প করে সেজে আমি বেরিয়ে পড়েছিলাম মামা মামিকে ছাড়তে। হ্যাঁ, একটু চকলেটও খাচ্ছিলাম, কারণ আমি প্রচণ্ড চকলেট প্রেমী, স্পেশালি যদি কেউ আমাকে বর্নভিল গিফট করে। যাই হোক, নিজের ফেভারিট পারফিউমটা কোনো সময় কিন্তু আমি মিস করি না। দেন পারফিউম লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম মামির সাথে। কিন্তু হ্যাঁ, আমার মামির হাতে সবসময় গাছ দেখতে পারবে, কেন হচ্ছে গাছ প্রেমিক প্রচণ্ড, আমার মায়ের মতন। তো খড়গপুরের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এই রাস্তার মাঝখানেই বেকারিটা সব পড়ে। আর আমাদের সবার যেন বেকারির ব্রেড হোক কি কেক হোক খেতে প্রচণ্ড ভালো লাগে, খুব মিষ্টি হয়, তাই না? দেন বেকারি ব্রেডটা আমরা কিনলাম, কিনে সেই গাড়ি দিয়ে একদম প্রেম বাজার ক্রস করে আমরা চলে গেছিলাম কেশিয়ারির দিকে। এবার যাবার সময় বাবা একটা জায়গায় দাঁড়িয়ে বললো একটু সিল্ক একটা কিনেই দিই, নাহলে তুই আমার মাথাটা খেয়েই নিবি। দিয়ে একটা সিল্ক কিনে দিল, অল্প অল্প খেলাম, একটু বাঁচি বাঁচি খাই আমি। যাই হোক, দেন খেতে খেতে পৌঁছে যাচ্ছিলাম সেই ডেস্টিনেশনের পথে। আর যাওয়ার সময় ওদের ঠিক চোখে পড়ে গেছিলো ওটা গার্ডেন। দেন গার্ডেন থেকে দুটো ওরা গাছ কিনলো, গাছ টাছ কিনে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম নয়াগ্রাম। বাড়িতে গিয়ে দেখলাম পুরো গাছটা একদম ভরে আছে জবা ফুলে। আর এত সুন্দর লাগে না ওদের বাড়ির এই ফুলগুলো, যে কি বলবো, যেরকম কালার সেরকম তার সুন্দরতা। আর আমার বাড়িতেও এরকম প্রচুর আছে, কিন্তু ফ্ল্যাটে কোনো সময় আমি রাখতে পারি না কলকাতাতে, কারণ আমার কলকাতার ওই ফ্ল্যাট দিয়ে রোদই আসে না। তাই একটু গাছগাছালিগুলোর সামনে ঘুরে বেড়ালাম, আর আজকের দিনটা এইভাবেই কাটিয়ে ফেললাম। চলো, বাই বাই।